হুসাইন দিন দিন দুষ্টে যাচ্ছে। ও নাকি বাদামের ভিতরে 6টা পেয়েছে একদিন। কয়টা পেয়েছো সত্যি এরকম? এখানে চা খেলাম, চা কিন্তু ভালোই লেগেছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে, এই বকে না, কিন্তু সমস্যা হচ্ছে উনি হলো গরম। No son aves de caza, ni tampoco los reyes de la pampa, pero con su paciencia y un instinto especial, se convierten en los guardianes de la naturaleza. চা খেতে কার না ভালো লাগে, আর চা যদি হয় খাঁটি দুধের তাহলে তার তো কোনো কথাই নাই। তাই তো ভাইকে ভাজতে মিলে আজকে গেছিলাম চা খেতে লক্ষ্মীপুরে। সেখানকার চা নাকি খুবই বিখ্যাত, খাঁটি দুধের চা, যা সবার মুখে মুখে পরিচিত। তাই আজকে বিকেলে ছুটে গেছিলাম চা খাইতে। তাই আপনারাও চাইলে আসতে পারেন, বিস্তারিত দেওয়া আছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি যে ঝড়ের ভিতরে চলে এসেছি ভিডিও করার জন্য। আজকে মূলত আমি আছি, এই যে হুসাইন আছে, হাইবুর আছে, আমরা তিনজন মূলত আজকে যাচ্ছে। আমাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের নাম হচ্ছে লক্ষ্মীপুর। আর এখানে হলো মূলত হলো খুবই সুস্বাদু আর ভাইরাল হলে দুধ চা বিক্রি করে। তো আমরা ভাবলাম, আর ওরা বায়না করছিল যে কাকু চা খেতে যাব, তো সেই আবদার মিটানোর জন্য আজকে চা খেতে যাচ্ছি। আর এই যে মাঠের ভিতর দিয়ে রাস্তা, আমরা যাচ্ছি। এই যে আমরা কোন যাচ্ছি, লক্ষ্মীপুর কি করতে? চাকাতে। এই যে হাবিবুরও আছে। আমরা কোন যাচ্ছি মামা? লক্ষ্মীপুরে কি করতে? চাকাতে। চা খাতে। আচ্ছা ঠিক আছে। আর আমি সবসময় বলি যে আমার এলাকার আগে ভাইরাল যে জিনিসপত্র আছে সেগুলো আমি তুলে ধরবো। আর গরমের শেষে, গরম শুরু হলে তখন আমি বিনা টাকায় 64 জেলায় ভ্রমণে বের হব। আর এই যে আমার জেলা ভুট্টার জন্য খুব বিখ্যাত, এখন সারা বই ভুট্টা। সেই ভুট্টার ভিতর দিয়ে আমরা পার হচ্ছি গ্রামের মেঠো পথ দিয়ে। এখন আমাদের উদ্দেশ্য লক্ষ্মীপুর। কি বড় গাছ! গাছ কাটা হয়ে গেছে। এই যে গাছ কাটছে, খেজুর গাছ, কারণ ঝিনাইদহ জেলা খেজুরের গুড়ের জন্য খুব বিখ্যাত। আর সেই কারণে এখন সবাই ব্যস্ত গাছ কাটার জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার ওইগুলো আবার বাসায় নিয়ে যে জাল দিবে। তো হাঁটতে হাঁটতে সামনে পিচ রাস্তা আছে, ওখানে যদি ভ্যান পাই উঠবো, আর না পারলে হাঁটতে হাঁটতে আমাদের যেতে হবে। তো সবসময় বলি যে আমার জন্য দোয়া করবেন, এবং আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের সহযোগিতা আমি আরও অনুপ্রেরণা পাই। তা আমরা অবশেষে পিচ রাস্তায় আসলাম, সেই বাগান পার হয়ে, মাঠ পার হয়ে। এখন কোনো ভ্যান পায় না এখনো। এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, হুসাইনও হাঁটতেছে। একটা হাই বলে দাও। হাই। হাই। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ভ্যান পাইতে। আর এই যে রাস্তা, এই রাস্তায় এর আগেও গেছিলাম, যেবার আমি এলো সাগর ভিডিও করতে গেছিলাম এই পথ দিয়ে। আর পাশে একটা প্রাইমারি স্কুল, এটা হচ্ছে তেরিতলা নামে চেনে। এখানে খুব পুরাতন একটা স্কুল। এই যে এই সাইডে। আর আমার হলো বাম সাইড আছে চিত্রা নদী। আমরা যে অবশেষে একটা ভ্যান পাইছি, ভ্যান পেয়ে সবাই খুশি। এখন এই ভ্যানে করে আমাদের লক্ষ্মীপুর যেতে হবে, আর সেখানে যে আমরা সেই বিখ্যাত চা খাবো আজকে। আজকে মনে হয় ওয়াজ মাহফিল, যার কারণে মেলার মানুষ আসতেছে। আমরা এই যে এখন লক্ষ্মীপুরি ব্রিজ, এই ব্রিজটা মূলত ওই পাশে আছে কোটচাঁদপুর উপজেলা, আর আমার পেছনে আছে ঝিনাইদহ সদর। দুইটা উপজেলাকে এখানে এই ব্রিজের মাধ্যমে ভাগ করেছে। তো আমরা ভ্যান থেকে নামলাম। আর এই এই নদী আছে চিত্রা নদী। এই নদী সেই চুয়াডাঙ্গা থেকে চলে গেছে সেই কোটচাঁদপুর বলেন, তারপরে বাগেরহাট বলেন, সব দিকে চলে গেছে। আর আজকে এখানে ওয়াজ হচ্ছে, মেলায়ও যাব। অবশেষে আমরা চলে আসি চায়ের দোকানে, কিন্তু ভাইয়ের একটা অনুরোধ যে আমার ভিডিও করা যাবে না, আর সেই কারণেই বেশি ভিডিও করতে পারি নাই। যেভাবে সম্ভব হয়েছে সেটুকু দেখানোর চেষ্টা করেছি। কিন্তু সত্যি বলতে এখানকার চা খুবই সুস্বাদু। আপনারা চাইলে আসতে পারেন, পরিবার আপনজন সহ। আমি গেছিলাম 3 জন। এখানকার চা দূর দূরান্ত থেকে সবাই খেতে আসে, শুধু আমি না।
ঝিনাইদহ থেকে, কোটচাঁদপুর থেকে, এমনকি চুয়াডাঙ্গা থেকে। পলাশ ভাইয়ের জনপ্রিয়তা এতই বেশি যে উনি মাত্র 5 টাকা মূল্যে চা বিক্রি করতেন, কিন্তু বর্তমান মূল্য 10 টাকা। গরম? No eran aves de casa, ni tampoco los reyes de la paz, pero con su paciencia y un instinto especial, se convierten en los guardianes de la naturaleza. এখানে চা খেলাম, চা কিন্তু ভালোই লেগেছে, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ভিডিও আসে না, যার কারণে ওইভাবে ভিডিও করা হয় নাই। বলতেছে ভাই আমার একটু সমস্যা হয়, সেই কারণে ভিডিও করার দরকার নাই। তো চা রুটি খেলাম ওইভাবে আর কি, ভিডিও করতে দেয় না বলে আর ভিডিও করা হয় নাই। এই হচ্ছে অবস্থা। তো আপনারা আসতে পারেন, কারণ অনেকেই তো জানেন যে এখানে চা কেমন। তো ব্যাপার না, এখন এই যে আমরা বাদাম কিনেছি, বাদাম খাবো, খেয়ে বাসায় চলে যাব। আর এই যে আমাদের চা খাওয়ার পর এখন আমরা এলো বাদাম খাচ্ছি। চা কেরাম লেগে আছে হুসাইন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। মামার কেরাম লেগে চা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, সেই চা সেই স্বাদ। হুসাইন দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে, ও নাকি বাদামের ভিতরে 6টা পেয়েছে একদিন। কয়টা পেয়েছো সত্যি রেখো? কয়টা পেয়েছো? হ্যাঁ, আর মুখ দেওয়ার কথা নেই, বুবাই ধরে। এখন এই যে আমরা বসে এলো বাদাম খাচ্ছি, বাদাম খাওয়া শেষ হলে আবার বাসায় চলে যাব। এতক্ষণ যারা ভিডিও দেখিয়েছেন অসংখ্য ধন্যবাদ, কারণ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর নেক্সট কোথায় ভিডিও করা যায় অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে বারবার বলি যে আপনাদের যেখানে খাবার জায়গা আছে অবশ্যই কমেন্ট করবেন, সেখানে যাওয়ার চেষ্টা করব। ভিডিও করছি না, কথা কয়। আচ্ছা যাই হোক, তো অবশ্যই দাওয়াত করবেন, চলে যাব। শুধু দাওয়াত করবেন আর আমি চলে যাব। আজকে এখানে রাখছি, ধন্যবাদ সবাইকে।